হ্যালো এভরিওয়ান, আজকের আপনাদের সঙ্গে এই সবজিগুলো দিয়ে একটা খুব সুন্দর রেসিপি শেয়ার করব। শীতকালীন সবজি আমি এখানে শিম, মূলো, কুমড়ো, বেগুন নিয়েছি। যারা সবজি খেতে পছন্দ করে না, এই তরকারিটা একবার রান্না করে দেখবেন, অবশ্যই খেতে ভালো লাগবে আশা করছি। তার জন্য প্রথমে আমি বেগুনগুলো অল্প তেলে নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তারপর শিমগুলোও অল্প তেলে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তারপর আবার কড়াইতে তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে আলুগুলো একটু হালকা করে ভেজে নেব। নিয়ে তাতে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। আপনারা চাইলে আলুটা ভেজে তুলেও রাখতে পারেন, কিন্তু আমি এভাবে রান্না করি, তাই এভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। স্বাদের খুব একটা তফাৎ হয় না। তো আলু আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি আদা দিয়ে আলুটাকে একটু ভাজা ভাজা করলাম, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। তারপর দিয়ে দিলাম মূলো আর কুমড়ো, দিয়ে আবারও নেড়ে ছেড়ে দিয়ে দিলাম চিংড়ি মাছের সাথে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা আর নুন দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে এবার কষিয়ে নেব। আজকে আমি আপনাদের সঙ্গে এই চিংড়ি মাছ দিয়ে পালং শাকের রেসিপি শেয়ার করছি। আর এই সবজি দিয়ে পালং শাকের রেসিপিটা কিন্তু খেতে খুব ভালো হয়। তারপরে নেড়ে ছেড়ে দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ। তারপর দিয়ে দিলাম নেড়ে ছেড়ে ভাজা শিমগুলো, কারণ শিমটা সেদ্ধ হতে সময় লাগে, তাই শিমটা আগে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম পালং শাক আর উপর থেকে হালকা নুন ছড়িয়ে দিলাম, যাতে শাকটা থেকে তাড়াতাড়ি জলটা বেরিয়ে যায়। তারপরে নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে দেবো। এই রান্নাটা কিন্তু ঢেকে ঢেকে করতে হবে, যাতে জল ছাড়াই সমস্ত সবজি পালং শাক সুন্দরভাবে রান্না করা যায়। তারপরে নেড়ে চেড়ে পালং শাক থেকে জল বেরিয়ে এলে দিয়ে দিলাম বেগুন দিয়ে আবারও নেড়ে চেড়ে সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেলে, মাখো মাখো হয়ে এলে নামিয়ে নেব। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু শেয়ার করবেন, আর কারা এভাবে রান্না করেন সেটাও কমেন্টে লিখবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ। হ্যালো এভরিওয়ান, আজকের আপনাদের সঙ্গে এই সবজিগুলো দিয়ে একটা খুব সুন্দর রেসিপি শেয়ার করব। শীতকালীন সবজি আমি এখানে শিম, মূলো, কুমড়ো, বেগুন নিয়েছি। যারা সবজি খেতে পছন্দ করে না, এই তরকারিটা একবার রান্না করে দেখবেন, অবশ্যই খেতে ভালো লাগবে আশা করছি। তার জন্য প্রথমে আমি বেগুনগুলো অল্প তেলে নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তারপর শিমগুলোও অল্প তেলে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তারপর আবার কড়াইতে তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে আলুগুলো একটু হালকা করে ভেজে নেব। নিয়ে তাতে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। আপনারা চাইলে আলুটা ভেজে তুলেও রাখতে পারেন, কিন্তু আমি এভাবে রান্না করি, তাই এভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। স্বাদের খুব একটা তফাৎ হয় না। তো আলু আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি আদা দিয়ে আলুটাকে একটু ভাজা ভাজা করলাম, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। তারপর দিয়ে দিলাম মূলো আর কুমড়ো, দিয়ে আবারও নেড়ে ছেড়ে দিয়ে দিলাম